এবার ঠিক আছে। কি বোকা মেয়ে রে বাবা, এই গরমে এসব কি কেউ পড়ে? বোকা মেয়ে, আমাকে দেখ। হাই হাই, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। দেখ মেয়েটাকে দেখ, আধুনিক যুগের থেকেও প্রাচীন যুগের মতো। একটা সত্যি কি জানিস, এই মৌলভী মাওলানাদের জন্য মেয়েরা স্বাধীনতা হারিয়েছে। এক্সকিউজ মি, হ্যালো, এই যে শুনতে পাচ্ছেন? জি, আমাকে বলছেন? আপনাকে বলছি না তো কি ভূতকে বলছি? আপনি যারা এখানে আছে কি শুনি? দুঃখিত বোন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বোন, আপনি এই গরমে বোরকা পরে আছেন, আপনার কষ্ট হচ্ছে না? না বোন, কষ্ট কেন হবে? আল্লাহর নির্দেশ পালন করতে আমার কোনো কষ্ট হচ্ছে না। বোন তুমি সত্য বলছো, তোমার কোনো কষ্ট হচ্ছে না? না বোন, ছোটবেলা থেকে পর্দা করে আসছি, তাছাড়া জাহান্নামকে ভয় করি। পর্দা না করলে যে জাহান্নামের আগুনে পুড়তে হবে। নারীর পর্দায় না থেকে জীবনটাকে এনজয় করতে শেখো। পর্দা খোলো, মডার্ন হও, দুনিয়াটাকে দেখো, লাইফটাকে এনজয় করো, নিজেকে সমাজে প্রতিষ্ঠা করো। বোরকা পরে লাইফটাকে এনজয় করা যায় না বুঝি? আফসোস, তোমার মতো হাজার মুসলিম মন পর্দাকে হালকা ভেবে নিয়েছে। এনজয়রা প্রেম করে ব্যভিচার করে লাঞ্ছিত হয়। কি দরকার এমন এনজয়ের? এই মেয়ে, তুমি খুব বেশি ভাবছো, তোমার সমস্যাটা কোথায়? হ্যাঁ, কোনো সমস্যা নেই, সমস্যাটা শুধু তোমাদের। ইসলামের সুন্দর সংস্কৃতি ছেড়ে পাশ্চাত্য নম্র পর্দার সংস্কৃতি তোমাদের ভালো লাগে, তাই তোমার বেপর্দা ভাবে চলাফেরা করো, এতেই তোমাদের খুব ভালো। আরে থামো না, নিজেদের মধ্যে ঝগড়া করে কি লাভ? আচ্ছা বোন, তুমি তোমার পরিবারের চাপে পর্দা করো না তো? পরিবারের চাপে কেন হবে মন? আল্লাহ তাআলা পর্দা সম্পর্কে কি বলেছেন জানো? সূরা ফালাকের প্রথম নং আয়াতে বলেছেন, হে নবী, আপনি আপনার স্ত্রী কন্যাদের বলে দিন তারা তাদের নিজের সমস্ত শরীর ঢেকে রাখে, এতে বিচারের দিন তাদেরকে সৎভাবে চেনা হবে, ফলে তাদেরকে উত্তপ্ত করাবে না। আল্লাহ তাআলা আরো বলেন সূরা আলাকের 31 নং আয়াতে, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো সাজসজ্জা করে বেরিও না। ও মা, তুমি কত কিছু জানো, আমরা তো কুরআন হাদিস সম্পর্কে কিছুই জানি না এবং আমাদের ইসলাম সম্পর্কে জ্ঞানই নেই। ও বাবা, দরদ যেন উঠলে উঠছে। এই দেখ না, আমরা কথা বলছি তখন থেকে ছেলেগুলো কেমন অসভ্যতামি করছে, কেমন অনুভূতি করছে। দেখলে তো বোন, আমরা এখানে 3 জন দাঁড়িয়ে আছি, দুর্ভাগ্যবশত ওই দুষ্ট ছেলেগুলো তোমাদের থেকে কেমন নোংরা অনুভূতি করছে, কেমন আচরণ করছে। কই, তারা তো আমাকে কিছু বলছে না, তার একটাই কারণ পর্দা না করা। বোন, আমি আগে কখনো পর্দা করতে দেখিনি এবং আমাদের পরিবারের কেউ পর্দা করে না। চিনি যত্ন থাকলে যেমন পিপির লাগা খুব কঠিন, ঠিক তেমনই মেয়েরা পর্দা করলে তা অপমান করা তার চাইতে কঠিন। যুদ্ধের ক্ষেত্রে যেমন তরবারির হাত থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করায়, ঠিক তেমনই মেয়েদের রক্ষা ঢাল হলো পর্দা, তাই তো আল্লাহ পাক পর্দাকে ফরজ করেছেন। ও, নারীদের পর্দা করা ফরজ আমি আগে জানতাম না, এখন থেকে আমিও পর্দা করব। আলহামদুলিল্লাহ, এখন থেকে পর্দা করবে। আহা, তুই থাক, আমি গেলাম। যাস না, শোন, চোখ থাকতে অন্ধ হয়ে থাকিস না, সত্যিটা বোঝ, পর্দার বাস্তব প্রয়োজনীয়তা বোঝার চেষ্টা কর। একদিনে হুজুর হয়ে গেছিস ওর কথায় আমি কখনো পর্দা করতে পারবো না। থাক তো তুই বোঝা নিয়ে। বোন, বুঝাস না, ধর তুই একটা মোবাইল কিনবি, তা সিল কাটা নিবি না সিলওয়ালা নিবি? বোকার মতো কথা বলিস না, সিল কাটা মোবাইল কি আবার নতুন হবে? সেটা পুরানো। ঠিক, এইটা বুঝতে পেরেছিস তাহলে। সিল কাটা মোবাইল বেপর্দা মেয়েরা ঠিক ওই সিল কাটা মোবাইল। সিল কাটলে মোবাইল যেমন আর নতুন থাকে না, তেমনি বেপর্দা মেয়েদেরও কোনো সম্মান থাকে না। আজকে
শরিয়াতের নিয়ম ভালো লাগে না, তার ভিতরে তো মোহর মারা গিয়েছে। বোন, তুমি না থাকলে আমি হয়তো জাহান্নামের আগুনে জ্বলতাম। তুমি আমার সঠিক পথ দেখেছো, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। তোমার আমার নয়, এটা মহান আল্লাহ তাআলার দ্রব্য। বোন, তুমি আমার জন্য দোয়া করবে। তুমিও আমার জন্য